আকবার ওদিক দিয়ে কিসের জন্য একটা শব্দ শোনা যায় ওই যে গাইস 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 দাঁড়াও দাঁড়াও আগে যেও না আজকে আমাদের গুরু নেই সাবধানে ওখান থেকে হেঁটে চলে। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। আজকে প্রতিদিনের মতো আমরা আরেকটি হন্টেড প্লেসে চলে আসলাম। এখানে অতীতে একটা ভাটা ছিল, বর্তমানে এটা একটা লেবুর বাগান। যখন ভাটাটা তৈরি করতে যায় ভাটার মালিককে স্বপ্নে দেখানো হয়েছে যে 3টা মানুষ দিতে হবে, কিন্তু ভাটার মালিক মানুষ না দিয়ে কাজ চালায়। এই জন্য কাজ চলাকালীন শ্রমিকরা ইটের তলে পড়ে অনেকেই আহত হন, অনেককে অনেকভাবে ভয় দেখান। তো আসেন দেখা যাক এই জায়গাটা, আসেন সামনের দিকে। তো গাইস আমরা যা শুনছি যে এখানে একটি ভাটা ছিল, তো এখন দেখতে পাচ্ছেন যে এদিক দিয়ে মানে পুরোটাই লেবুর একটা জমি হয়ে গেছে। মানে ভাটাটা বন্ধ হওয়ার পরে মানুষ এখানে লেবুর ক্ষেত করছে। তো আমরা যেটা শুনছি যে যখন এখানে ভাটা ছিল তখন এই ভাটার যে মালিক ছিল তাকে দেখানো হয়েছিল যে আমাকে 3টা মানুষ দে, না হলে আমি তোদের ক্ষতি করব। তারপরে ভাটার মালিক সেটা 3টা মানুষ দেয়নি তাকে। তারপরে আপনার এখানে যে শ্রমিকরা কাজ করতো তারা অনেকে ইটের তলে পড়ে আহত হয়েছে, তারপরে অনেকে অনেক কিছু দেখছে, অনেকভাবে ভয় পাইছে। তারপরে আর কি ভাটাটা বন্ধ করে দেয় তার মালিক, শ্রমিকরা কাজ করতে পারতেছিল না। তো এখন অবশ্য দেখেন যে এদিক দিয়ে এই যে ভাটার যে অংশগুলো এগুলো এখনো আছে, যে এদিক দিয়ে মাটির ঢিপি ছিল। তো এই যে এইদিকে আবার আছে হচ্ছে যে লেবুর জমি। আমি আবার যদি ভালো করে দেখাই, তো গাইস দেখেন এদিককার এই যে লেবুর জমিগুলো আছে এগুলা অনেক, মানে এখানে যতখানি ভাটা ছিল মানে এখানে মাটি কেটে সমান করে মাঝখান দিয়ে রাস্তা বের করে দিয়েছে। এবং এই পাশে দেখেন বাঁশের ঝাড়ের কত ওপরে বাঁশের ঝাড়, তার মানে এদিক দিয়ে পুরোটাই ভাটা ছিল। আর এই ভাটার পাশে রয়েছে একটি নদী, এদিক দিয়ে নদী। লাইটটা ভালো করে ধরো, দেখি বড় লাইটটা দাও, বড় লাইটটা করো। দেখেন গাইস এই যে এখানে নদীর পাশে পাট লাগানো হয়েছে। তো আমরা আরো সামনের দিকে এগিয়ে যাই, লাইটটা ধরো, আমরা আপনাদেরকে দেখাই ভাটার সেই মূল অংশটা আপনাদেরকে দেখাবো, এবং এখানে কিছু আছে কিনা আমরা সেটা দেখতে পাই কিনা এটাও আপনাদেরকে দেখাবো। কারণ কোনো রকম সমস্যা আমাদের সাথে হতেই পারে। আজকে আমাদের গুরু আমাদের সঙ্গে নেই, আর যদি আমাদের কোনো সমস্যা হয় গুরু আমাদেরকে একটি পানি পড়া দিয়ে দিয়েছে। ওই পানি পড়া দিয়ে আমরা এখান থেকে সমাধান করে আমরা এখান থেকে ফিরে বাসায় যেতে পারবো। তো গাইস দেখতে পাচ্ছেন যে ভাটার ওপরের অংশটি যে লেবুর বাগান সেটার অবস্থা। এখানে মূলত ভাটার মাটিগুলো যে থাকে না, সেই মাটিগুলো ছিল। আসলে জায়গাটা একটু ভয়ঙ্করই। সামনে দিয়ে কি বের হওয়ার রাস্তা আছে? দেখতে পাচ্ছেন ভাটার এই যে উপরে এবং থাক করা মাটি কেটে এরকম ভাগ করা হয়েছে, এবং এদিক দিয়ে লেবুর গাছ লাগানো হয়েছে। মাঝখানে কিছু আম গাছও আছে। দিকে শুনে যাও, সামনে কিছু থাকতে পারে। রাস্তা হয়তো বা নাই, তবু দেখতে হবে সামনে আগে। মানে আমাদের এখানে আসলে পরিবেশটা খুবই খারাপ। ভাটা যখন ছিল সেরকম পরিবেশটা সুন্দর ছিল, তারপরে সব ঘটনা ঘটার পর থেকে এখানে মানুষজন আবাদ করে, তার মানে লেবুর বাগান করার পর থেকে যাও বেরো, খারাপ হয়ে গেছে। বেরো। আসলে গাইস এখানে যতখানি লেবুর জমি রয়েছে পুরোটাই সামনে তো আর কোনো রাস্তা নেই, পুরোটাই আসলে ভাটা ছিল। তো কি পিছন দিয়ে ওদিক দিয়ে বের হবে? ওদিক দিয়ে বের হও, যেদিক দিয়ে আসলাম। ভাটার মেন অংশটা আমরা দেখাবো আপনাদেরকে। তো দেখেন, তো এদিক দিয়ে বাড়ানোর রাস্তা নাই। তো আমরা আবার এদিক দিয়ে দেখি, এদিক দিয়ে কোনো রাস্তা আছে নাকি দেখো। আসলে এদিক দিয়ে যে মাটি উঁচু নিচা, মানে এখানে
জমিটা মানে ছিল ভাটার গাইজ, এখানে ভাটার জমি ছিল, তারপরে ভাটার মাটিগুলো কেটে সমান করে লেবুর ক্ষেত করছে। তার কারণে আসলে লেবুর ক্ষেতটাও অনেক বড়, ভাটার জমির ক্ষেত। দেখি আমরা সামনের দিকে আগাই, দেখি আমাদের সামনে কোনো কিছু পড়ে কিনা। আর এখানে আসার আগে আমরা শুনেছি লেবু বাগানের মালিকের কাছে যে এখানে নাকি রাত্রেবেলা আসলে ভয় দেখায়। আমরা সামনের দিকে যত যাচ্ছি আসলে জায়গাটা অত নিচু হয়ে আসতেছে। বাড়াও জমি থেকে বের হও। সাবধানে। এদিকে কাটা আছে, দেখে আছে সবাই আসতে দিন। চলো, কি একটা অবস্থা। যাও, এগিয়ে যাও সামনের দিকে। আমরা ভাটার যে মূল আকর্ষণ যেখান থেকে সমস্যাগুলো হয়, আমরা এখন সেদিকে এগিয়ে যাচ্ছি। তো দেখেন আমরা কিছু দেখতে পাই কিনা। তুমি একটা দিয়ে আসো। সাবধানে। যাও, আগে যাও। কাটা তো অনেক। আসলে এখানে যতখানি রয়েছে সবগুলো লেবুর জমি। এখানে আসলে সম্পূর্ণ জায়গায় মানুষজন ওই ভয়ঙ্কর কিছু হওয়ার পর থেকে, ওরকম সমস্যা হওয়ার পর থেকে এখানে মানুষজন আর ওইসব কিছু করে না, এখন লেবুর আবাদ করছে এখানে। আপনারা তো হয়তো জানেন যে লেবুর জমিতে মানুষ রাতে আসে না, অবশ্য দিনই যেটুকুনি আসে। রাতে এদিক দিয়ে আসলে মানুষজন আসলে তার সমস্যাগুলো হয়। তো গাইজ, আমরা সেই লেবুর বাগান থেকে বেরিয়ে আসলাম। আসলে যে ওপরের সাইড যে দেখতে পাচ্ছেন, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ, পিছন থেকে কিছু যেন শব্দ আসলো, পিছন থেকে আসলো। কোন দিক থেকে? এদিক থেকে। এ তোমার একা আগে সামনে যায় না। আস্তে ধীরে দূর থেকে দেখো। বড় টর্চলাইটটা না তুমি। মনে হলে এই সাইড থেকে আওয়াজ আসলো। দেখি আমাকে আগে যাইতে দাও তো, আমাকে আগে যাইতে দাও। দেখি এদিক থেকে তুলা গাছের আশেপাশ থেকে আসছে। সামনে একটা তুলা গাছ আছে। এই যে আসলে পিছন থেকে হয়তো কিসের যেন একটা শব্দ পাইলাম। যাওয়ার পরে এখান থেকে একটা ভয়ঙ্কর একটা আওয়াজ আসলো। আসলে এই জায়গা দেখেন একটি তুলো গাছ রয়েছে। একটু লাইটটা দাও আমাকে, আমি একটু দেখাই। এই যে এটা তুলা গাছ, এটা আসলে একটি তুলো গাছ। এখানে গাইজ আসলে এটি এক তুলা গাছ রয়েছে। তো আসলে পিছন দিক থেকে শব্দটা আসলো, তুলা গাছের এদিক থেকে আওয়াজটা আসলো, কিন্তু কিছু দেখতে পাচ্ছি না আমরা। লাইটটা ধরো না, একটু আগে আসো। লাইট ধরো। না, পিছের দিকে আমরা না যাই। এই শুনেন, আমি বলি আজকে পিছের দিকে না যাওয়া ভালো। এদিকে আর যাবো না আমরা। এখন যেখান থেকে মূল আকর্ষণ যে জায়গাটা থেকে, আমরা ওইখানে যাব। তো সামনের দিকে আগাও। আসলে গাইজ জায়গাটা আসলে অনেক ভয়ঙ্কর।
আশপাশে এই যে রাস্তার ধার, এখান দিয়ে একটা রাস্তা রয়েছে, এখন এই রাস্তার পাশে রয়েছে একটি নদী এবং নদীর পাশে রয়েছে বাঁশের ঝাড়, তার পাশে এই ভাটাটা। এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা যেটা দেখালাম যে এখানে পুরোটাই, এখান থেকে পুরোটাই আসলে লেবুর জমি, এদিক দিয়ে আসলে একটু ফাঁকা রয়েছে। এখানে আরেকটা তুলা গাছ আছে, এটা দেখাও। এটা আরো খুবই ভয়ানক। আসলে তুলা গাছগুলা অনেক পুরাতন হয় এবং তুলা গাছে অনেক খারাপ জিনিস থাকে, এটাই স্বাভাবিক। তো সামনের দিকে আগাও, এই যে এই সাইডে নদী, যাও আগাও, সাবধানে। আসলে গাইস আমরা সেই অনেক ঘোরাঘুরি পড়ার পর সেই রাস্তা চলে আসলাম। এই রাস্তা দিয়ে হয়তোবা যাওয়ার টাইমে পাশে ওই জিনিসটা মানে ভাটা ছিল, মূল ভাটার স্থান, ওখানে ওরকম সমস্যা হয়, অনেক দেখা দেয়, মানুষজনকে অনেক ক্ষতি করছে। চলুন আমরা দেখি জিনিসটাকে দেখতে পাচ্ছি। আসলে দেখতে পাচ্ছেন আপনারা যে এই পাশে কত জঙ্গল, এই পাশে কত জঙ্গল, আর মাঝখান দিয়ে আছে রাস্তা। মূলত এই রাস্তা দিয়ে হাঁটার সময় এখন সমস্যা হয় যে আমরা এখান থেকে শুনলাম যে এখান দিয়ে রাস্তা দিয়ে মানুষ যখন রাতে অন্ধকারে হেঁটে যায় তখন সমস্যা হয়। এদিকে আবার দেখেন যে গাইজ, এই যে তোমরা একটু লাইটটা ধরো, এদিকে আবার রয়েছে জঙ্গল, নদী, নদীর পাড়ে যে জঙ্গল এটা দেখা যাচ্ছে। আর আমাদের এই পাশে রয়েছে সে মূল আকর্ষণীয় ভাটার যে অংশ, মূল অংশটাই ভাটার, মূল অংশটাই এটা। এখানেই সে ভাটাটা ছিল। এখানে এখন এই যে মানুষ আবাদ করতেছে, যে এখানে বেগুনের ক্ষেত রয়েছে, এখান থেকে মূল আকর্ষণ, মূল কাহিনীগুলো হয়। দেখেন একটু লাইটটা ধরো, দিকটা আসলে মানুষ আসলে আগে চলাফেরা করতে পারতো না। আসলে এখানে একটা জমি রয়েছে, এদিকেও একটা মানে গাঙ্গের হয়তোবা গাঙ্গের ভিতরে, নদীর ভিতরে চলে গেছে জমি। তো এটা এপাশে নদী, এপাশে ভাটা, মাঝখান দিয়ে একটা রাস্তা রয়েছে। তো ওই যে এপাশে দেখতে পাচ্ছেন মূল আকর্ষণীয় যে ভাটাটা, এই ভাটাটা দেখতে পাচ্ছি। এখন মানুষজন এখানে হচ্ছে এটা, আল্লাহু আকবার, ওদিক দিয়ে কিসের জন্য একটা শব্দ শোনা যায়, ওখানে গিয়ে ওই যে গাইস ওইটা কি ওইটা কি ওইটা কি ওইটা কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার গাইস, দাঁড়াও, আগে যেও না, সাবধানে, আজকে আমাদের গুরু নেই, সাবধানে। ওখান থেকে হেঁটে চলে যাচ্ছে। গাইস দেখতে পাচ্ছেন কি একটা অবস্থা। ওই যে যাও না ও হেঁটে হেঁটে চলে যাচ্ছে, হেঁটে চলে যাচ্ছে। আগা যাও না, তোমার এদিকে আসো। আল্লাহু আকবার, আস্তে ধীরে আগাও তো, আস্তে ধীরে যাও। সবাই একসাথে, সবাই কেউ আগে যাও না। এখন দেখা যাচ্ছে না, কোথায় গেল? লাইট ধরো, ভালো করে লাইট ধরো। আল্লাহু আকবার গাইস, আমরা যেটা বলছিলাম যে এটাই আসলে ভাটার যে মূল অংশ, এবং এই পাশে আবারও লেবুর জমি আছে, এই পাশেও একটি বাগান রয়েছে, মাঝখানে এই জমিটা ফাঁকা, যে মূল আকর্ষণীয় যে জমিটা, এখানে আসলে সে ভাটাটা ছিল। এখানে আমরা সেই জিনিসটা দেখলাম। আসলে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সামনে, এখান থেকে এদিক থেকে কোথা থেকে মানে ওই জিনিসটা আসলো, আসার পরে এদিকে কোথায় গিয়ে হারায় গেল। এখন আর দেখা যাচ্ছে না, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আচ্ছা এদিকে ধরো না, কোথা থেকে এটা বাইর হয়েছিল, এদিকে এদিক থেকে কোথা থেকে মানে ওই জিনিসটা এদিক থেকে আসলো। আসলে আমরা যেটা শুনছি, এই পাশটাই গেছে তো। হ্যাঁ, এই পাশে তো বন্ধ, এই পাশ দিয়ে তো যাইতে পারবে না। কেমনে গেল এটা? এই যে এপাশ দিয়ে তো যাইতে পারবে না, ওই দিক থেকে এদিকে আসছে, তার মানে তো এদিকে, কিন্তু এদিকে তো যাওয়ার জায়গা না, এদিকে তো বেড়া দেওয়া, ওই পাশে আসে লেবুর জমি। এখানে বেশিক্ষণ না থাকাই ভালো আছে, গুরুও নাই, কারো কোনো সমস্যা হলে আমরা কিছু করতে পারবো না। তো আমরা এখান থেকে চলে যাই, কি বলো তোমরা? এখন আমরা এদিকে না আগাই, তুমি ঠিক আমরা এদিকে ভালো করে দেখো, দেখো তাড়াতাড়ি না দেখাই ভালো, আমরা এখান থেকে চলে যাই। আসলে গাইস আমরা এখানে আর না থাকি। গাইস দেখতে পাইছেন যে আমরা ওই জিনিসটা দেখছি। হৃদয় কি ভয় পাচ্ছ? হৃদয় সামনের দিকে একা এগিয়েও না।
সামনের দিকে যাও না হৃদয়, সামনের দিকে যাও না। ওইদিকে যাওয়ার দরকার নাই হৃদয়, হয়তো বা এদিকে আসছি, আসো। না থাক, আমরা আর এদিকে না যাই। তো গাইজ, এখানে যে জমিটা দেখলেন আপনারা, তো গাইজ এখানে যে দেখলেন আমরা ওই পাশ থেকে এই পাশে কিছু একটা দেখলাম, তো এখানে এসে দেখলাম কিছু নাই। তো আমাদের যারা রয়েছে, আমাদের গুরু আজকে আসেনি, তো আমরা এখানে আর বেশিক্ষণ থাকবো না। আসলে এখানে কোনো সমস্যা হইলে আমরা কোনো কিছু করতে পারবো না। গুরু খালি শুধু আমাদেরকে কিছু গাছের শিকড় এবং পানি পড়া দিয়েছে, আমরা ওগুলা দিয়ে কি করব না করব। তো এটাই ভালো হবে যে আমরা গুরুকে নিয়ে এটা আবার আসবো, এখানে এই সমস্যার সমাধান করব। তো আজকের মতো এই পর্যন্ত গাইজ, আসসালামু আলাইকুম।